দাদা, কোথাও গেছিলে নাকি? অনেকদিন দেখা টাকা হয় না। ম্যাডাম, আমার টুর্নামেন্ট ছিল, ওখানেই গিয়েছিলাম। টুর্নামেন্ট? সাইকেলিস্ট আমি, ওটারই টুর্নামেন্ট ছিল আমেরিকায়, তাই আমি বাইরে গিয়েছিলাম। তুমি কি সকাল সকাল আমাকেই পেয়েছো বোকা বানানোর জন্য? আরে ম্যাডাম, এতে বোকা বানানোর কি আছে? আচ্ছা দাঁড়ান, এই দেখুন, এটাও দেখুন, ওখানে সেকেন্ড হয়েছিলাম, ওইটারই ছবি। বাহ, তুমি তো অনেক ট্যালেন্টেড, কিন্তু তোমার এই কথা কেউ জানে না কেন? আর তুমি এই ফল বিক্রি করছো কেন? ম্যাডাম, ঘর চালানোর জন্য দোকান তো দিতেই হয়, আর নাই যা টাকা খেলে পায় ওতে আর কি হয় ম্যাডাম? কেন, তুমি ফেসিলিটি পাও না? পাই, কিন্তু ওতে চলে না। বড় টুর্নামেন্ট খেলতে গেলে ভালো ট্রেনিং, ভালো ডায়েট চাই, আর ভালো ডায়েটের জন্য টাকা চাই না। আমার সব টাকা তো ওতেই চলে যায়। আচ্ছা, তো তুমি ফেমাস নাও কেন? তোমার তো সেলিব্রিটি হওয়ার দরকার ছিল। ইন্ডিয়াতে ম্যাডাম সব খেলোয়াড় ফেমাস আর সেলিব্রিটি কোথায় হয়? এটা তো শুধুমাত্র কিছু খেলোয়াড়েরই জন্য, আর আমার এই খেলাটা তো হাফ লোক জানেই না, তো আমাকে কি করে চিনবে? কিন্তু দাদা, তোমার তো ফেমাস হওয়া উচিত। তুমি আমাদের দেশের জন্য মেডেল জিতেছো। আর একটা কথা বলো, তুমি যখন মেডেল জিতেছো তখন তোমার কাছে মিডিয়া আসেনি? কেউ আসেনি ম্যাডাম, আমি নিজেই গেছিলাম একটা নিউজ চ্যানেলের কাছে, কিন্তু ওরা এটা বলে বার করে দিয়েছে যে আমার নিউজে নাকি কোনো মশলাই নেই, বলে তোমার নিউজ কে দেখবে। তারপরে আমি একটা নিউজ পেপারের কাছেও গেছিলাম, ওরা প্রথমে তো রাজি হয়ে গেছিলো, তারপরে ওই টাকা চাওয়া শুরু করে দিয়েছিল। এই জন্য আমাদের খেলাধুলোর এই অবস্থা। কিন্তু ম্যাডাম, ও ঠিকই বলেছিল, ও যদি আমার ইন্টারভিউ নিত তাও কেউ দেখতো না। আচ্ছা তুমি নিজেই বলো না, তুমি দেখতে? তুমি এতদিন ধরে আমার দোকানে আসছো, কিন্তু তুমি নিজেই এখনো জানো না যে আমি একজন অ্যাথলেট। আর অনেকবার তো আমি ইন্ডিয়ার জার্সি পরেও এসেছি, তুমি কখনো নোটিসই করোনি। আর সত্যি বলতে ম্যাডাম, আমার ফেমাস হওয়ার কোনো ইচ্ছা নেই। আমি তো শুধু আমার দেশের জন্যই খেলতে চাই, আমার দেশের জন্য মেডেল আনতে চাই। কিন্তু ওই একটাই প্রবলেম, টাকা। কিন্তু কোনো ব্যাপার না, আমি কোনো না কোনোভাবে ম্যানেজ করে নেবো। আপনি ছাড়ুন ওই সব। এই নিন। কত হলো দাদা? ওই ম্যাডাম 100 টাকা হয়েছে। এই নাও। ও এটাই। হ্যালো। এটা আমার ফ্রেন্ড সায়ন, এ পডকাস্ট করে, তোমার ইন্টারভিউ নিতে চায়। ইন্টারভিউ? ও আমাকে তোমার অ্যাচিভমেন্টের ব্যাপারে বলেছে, আর ইন্ডিয়ার জন্য মেডেল আনা এটা তো বিরাট ব্যাপার। তোমার গল্প তো দেশের সবার জানা উচিত, আর বাকি সবার মতো তুমি ফ্রেমও ডিজার্ভ করো। তাহলে বলো কবে ফ্রি আছো, আমি তোমার ইন্টারভিউ নেব। হ্যাঁ হ্যাঁ দাদা, যেদিন বলবেন আমি ফ্রি হয়ে যাব।